বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। 4-5 দিন আগে একটা খবর খুব মিডিয়াতে চলেছিল, সেটা হচ্ছে যে জার্মান চ্যান্সেলর ভারতে এসছেন। হয়তো সম্ভবত ভারতের সঙ্গে জার্মানির একটা সামরিক চুক্তি হবে। সেই সামরিক চুক্তিটা মূলত ছিল নৌসেনা সংক্রান্ত। এখন ভারত জার্মানির থেকে অ্যাডভান্স যে সাবমেরিন পাণ্ডুব্বি কেনার ব্যাপারে ঠিক করেছিল এবং এই পাণ্ডুব্বিটা 75I। এই 75I নামের যে পাণ্ডুব্বি, এটা 72,000 crore টাকার একটা সামরিক সমঝোতা হওয়ার কথা ছিল। সম্ভবত সেই সমঝোতাটা হয়নি, জার্মান চ্যান্সেলর ফিরে চলে গেছেন। কারণ এ ব্যাপারে এখনও পর্যন্ত আমি অন্তত কোনো নিউজ দেখিনি। যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে আপনারা আমাকে জানাবেন। এখন এই যে চুক্তিটা হলো না, এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে যারা সামরিক বিশেষজ্ঞ তারা বলছে এতে কিন্তু যে এই যে এত অ্যাডভান্স যে সাবমেরিন কেনা হবে, তার কিন্তু যে ইন্টারনাল যে টেকনোলজি, সেই টেকনোলজিটা কিন্তু বাইরে চলে যেতে পারে। এই জন্য চলে যেতে পারে যে জার্মানির অ্যাকচুয়ালি ডুয়াল সিটিজেনশিপ আছে। তো এই ডুয়াল সিটিজেনশিপ একটা বড় সমস্যা। এখন পাকিস্তানি যে জাসুস, অর্থাৎ পাকিস্তানি যারা গোয়েন্দা, তারা ইউরোপিয়ান ইউনিয়নে খুবই সক্রিয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে পাকিস্তানিদের ভয়ানক একটা দাবদাবা আছে। তারা যে কোনো সময় এই যে যেখানে পাণ্ডুব্বি তৈরি হবে সেখানে চাকরি সূত্রে হোক বা অন্য কোনো সূত্রে হোক, সেখান থেকে কিন্তু এই যে সাবমেরিন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। ফলে এটা যদি তথ্য সংগ্রহ করে তাহলে এটা ভারতের কাছে খুবই ক্ষতিকারক হবে। ফলে এই জাতীয় পাণ্ডুব্বি নেওয়া ঠিক হবে কি না, এটা যারা সামরিক বিশেষজ্ঞ ভারতের, তারা সরকারকে এটা সাবধান করেছিল। কারণ এটা পাকিস্তানের কাছে খুব আম ব্যাপার এবং এটা মূলত প্রকাশ করেছে রেজোনেট নিউজ। রেজোনেট নিউজের একজন আধিকারিক বলেছে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে এই দোহরি নাগরিকতা, অর্থাৎ এই যে ডুয়াল সিটিজেনশিপের কারণে কিন্তু এই পাকিস্তানের পক্ষে খুবই সম্ভব যে সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সাবমেরিনের যে অপারেশনাল টেকনোলজি, সেই অপারেশনাল টেকনোলজির সঙ্গে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারে এবং সেটা নিজে তাদের দেশে কাজে লাগাতে পারে, বা পরবর্তীকালে তার উপরে একটা জাসুস অর্থাৎ একটা গোপন তদন্ত চালিয়ে সেই পাণ্ডুব্বির সাবমেরিনের ক্ষতি করতে পারে। অতএব এটা ভারতের নেওয়াটা ঠিক হবে না। যদিও জার্মানি সামরিক উপকরণের দিক থেকে হয়তো সাবমেরিন তৈরি করার উন্নত, কিন্তু এই যে খতরাটা আছে, অর্থাৎ এই যে ভয়ের ব্যাপারটা আছে, সেটা থেকে সতর্ক হওয়ার জন্য ভারতের এই পাণ্ডুব্বির ব্যাপারে অন্তত জার্মানির সঙ্গে চুক্তিটা না করাই ভালো। ধন্যবাদ।